গুলো আইটেম দিয়ে গোখাদ্য মিক্স করা হচ্ছে। আইটেম আছে সরজমিনে দেখবেন, কোনো মুখে চলবে না। এখানে কিন্তু আজকে আমাদের দেখাই দিতে হবে। আপনি দেখায় দিবেন একটা একটা করে। আচ্ছা কাউন্সিলর ভাই, কোন শ্রেণীর খামারিরা এই খাদ্য খাওয়ালে বেশি মানুষ উপকৃত হবে? বলে যে গরুর দুধ হয় না, আমার থেকে মানুষ সহস গরু কেনে, হ্যাঁ মানুষ বলে ভাই গরু দুধ হচ্ছে না। আচ্ছা, সেই দুধ ঠিক রাখার জন্য, দুধ বাড়ানোর জন্য সেই প্রোডাক্ট আমি তৈরি করছি, রিজনেবল প্রাইসে নিজেই তৈরি করছি, আচ্ছা দেবো তো কম দামে। কম দামে। আচ্ছা, এবং কি আমরা কিন্তু ওই ধুলোটা এখানে আমাদের চালনা আছে, সেটা আমরা চাইলে কিন্তু আমরা বের করে দিই, যাতে গাভীর বা ষাঁড়ের কোনো ফুড পয়জনিং না হয় নাকি? আপনি যদি ভাতের সময় আরহি বাজে দাঁতের তাহলে ভাত খাইতে পারবেন আপনি? সম্ভব না। গরু তাই। আচ্ছা, এই পাশে কি ডারবি? আচ্ছা, একেবারে ফ্রেশ মনে হয় খাওয়া যাবে নাকি? দেখি, বটল লিজেন ভাবি খাবেন লিজেন। একদম ফ্রেশ, একদম ফ্রেশ। আচ্ছা, 1 টন খাদ্যে 1 কেজি যাচ্ছে। 1 কেজি। ও পাশে PG3। হ্যাঁ, PG3 দ্যাট মিন্স হচ্ছে এইটাকে প্রোবায়োটিক বলে, অর্থাৎ গরু এই PG3 খাদ্যের সঙ্গে খাওয়ার পরে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে। আচ্ছা আচ্ছা, এটা তো গাভীর জন্য বা গরুর জন্য ভালো। হ্যাঁ, দুটাই। আর এই যে এবং ষাঁড় দুটোর সবচেয়ে জন্য। আজকে যতগুলো আইটেম আছে সবচেয়ে ইউনিক আইটেম, যেটা আমি আমার এই এতদিনে প্রতিবেদনে কোনোদিন কোনো জায়গায় পাই নাই, সাইদ ভাই এটা নিয়ে আসছে। এটা হচ্ছে জীবন্ত পাথর। এগুলো সংগ্রহ করা কোথা থেকে? এটা আমাদের বিভিন্ন কোম্পানি আছে, তাদের কাছ থেকে আমাদের সংগ্রহ করতে আচ্ছা, হয়। আর এটা- বিশেষ করে আমি যে কথা না বললেই নয়, আমার একটা ভাতিজা আছে তুহিন, এবং এই আপনারা যে ঔষধগুলো দেখতেছেন এজিটেকের যে মালিক, আমার তুহিনের মাধ্যমে ওই ভাইয়ের সঙ্গে পরিচিত। উনি অত্যন্ত মেধাবী একজন কেমিস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মূলত উনি আমাকে ইমপ্রেস করছে এই বিষয়ে, আমাকে জ্ঞান দিছে এবং আমাকে এই গোখাদ্য তৈরির জন্য আমাকে ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনা দেওয়ার কারণে আমি শুরু করছি। আপনাদের দোয়া ইনশাল্লাহ। এই যে দেখতেছেন সবগুলা অর্গানিক প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে কেমিক্যাল কোনো প্রোডাক্ট নাই, ভেজালের কোনো না, সবগুলা অর্গানিক প্রোডাক্ট। আমি বলছি যে উনি অত্যন্ত মেধাবী একজন কেমিস্ট। আচ্ছা, হ্যাঁ। তো এটা কি পরিমাণ নাই? না, এটা আমি ইউনিক। লক্ষ লক্ষ খাদ্য বানাতে পারে, লক্ষ লক্ষ বস্তা। এই জিনিসটাই এটা কিন্তু মিক্সার মেশিন। মিক্সার মেশিন না, কারণ নাই, আসলেও নাই। সবাই হাতে মিক্সার করে। খাদ্য ভাঙায় ডাইলিয়া বেলচাতে গোয়ার হয়ে প্যাকেট করতেছেন, আমরা কিন্তু ওইটা করতেছি না। আমরা মিলে দিচ্ছি। এটাও মিক্সার মেশিন আমার। আচ্ছা আচ্ছা, ওটা আমরা 1 টন, এটা কিন্তু নতুন নিয়ে আসছি। এটা আমরা কিন্তু নতুন নিয়ে আসছি, এটা নতুন আমাদের খাদ্য। হাতের কোনো না, সংস্পর্শ হাতের ছাড়া। কোনো কিছু না। আচ্ছা আমি আচ্ছা বলছি আমার গরুর সাথে ব্যান্ড হতে হবে খাদ্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আপনার তো এমনি গাভী তো এমনি ব্র্যান্ড, Brand। খাদ্য ইনশাআল্লাহ ব্র্যান্ড হয়ে যাবে যদি খাদ্যর গুণগত মান যেভাবে মুখে বললেন, যদি কথা কাজে মিল থাকে। এগুলো কি গাঙে গড়া দেবো আমরা? না, অবশ্যই বিক্রি করবেন। বিক্রি করবো। আচ্ছা। তাহলে যে মানগুলো দেখাইছি একটা মান কি খারাপ পাইছেন? না, এখানে যা দেখাচ্ছেন যদি আসলেও এইগুলো দেন, আমি চ্যালেঞ্জ করতেছি এইটা হবে বাংলাদেশের সর্বোচ্চ ভালো গোমিক্সড খাদ্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 15ই ফেব্রুয়ারি 2025, রোজ শনিবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে জিসান অ্যাগ্রোফিডে। আপনাদের বহুল প্রতীক্ষিত সেই মিক্সড গোখাদ্যের আমাদের এই মিলে আছি। এখানে প্রায় 31টা আইটেম দিয়ে আমাদের সাবেক কাউন্সিলর সুলতান ভাই গোখাদ্য প্রস্তুত করতেছে এবং খাদ্যের গুণাগুণ ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর গুণগত মান সম্পর্কে জানার জন্য আজকে জিসান অ্যাগ্রোফিডের সরাসরি মিলে আমরা অবস্থান করছি। এখানে আমরা দেখব কি কি আইটেম দিয়ে উনি আসলে গোখাদ্য মিক্সড করছে এবং এই খাদ্যর গুণগত মান কেমন হবে, আপনারা কোন কোন উপায়ে এই খাদ্য সংগ্রহ করতে পারবেন, কোন পর্যায়ের খামারিরা আসলে এই গোখাদ্য খাওয়ালে বেশি উপকৃত হবেন, এই সকল বিষয় নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এই জিসান অ্যাগ্রোফিডের যে মালিক কাউন্সিলর সুলতান ভাই তার সঙ্গে। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাউন্সিলর ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মিল তো হরদম চালু হয়ে গেছে। জি, আমি তো আর সঠিকভাবে দেখানোর জন্য কিন্তু মিলে নিয়ে আসছি। আচ্ছা, যেমন কাউন্সিলর ভাই কনফিউশন ছিল যে হয়তো খাদ্য কিনে নিয়ে এসে বিক্রি করতেছে, যেমন প্যাকেটের নাম তো আলাদা ছিল, কিন্তু আজকে সরাসরি আমার কি কি দিয়ে খাদ্য তৈরি হবে। আচ্ছা, এবং 31টা আইটেম আছে কিনা আমার প্রতিষ্ঠান আপনার সব
এ টু জেড দেখাই দিব। তো খাদ্য তো ইতিমধ্যে সারা বাংলাদেশে বেশ আলোচনা বা আলোড়ন সৃষ্টি করছে। হ্যাঁ, সৃষ্টি গত করছি, শনিবারের যে প্রোগ্রাম কিন্তু আমি তো করেছিলাম, মিলে বলছিলাম মিলে প্রোগ্রাম করবো বুধবারের দিন। হ্যাঁ। কিন্তু বুধবারের দিন আপনি আমার ব্যস্ততার কারণে আসলে হয় নাই। আচ্ছা, আজকে শনিবার আসছি, গরুর প্রতিবেদন হবে সন্ধ্যার দিকে, আমরা দুপুরের দিকে এটা পাবলিশ করে দিব। আচ্ছা, এটার লোকেশনটা একটু আপনি জানাই দিবেন। এটা আমার বাসায়, বাসার পাশে? হ্যাঁ আমার বাসার পাশেই। আচ্ছা আমার বাসায় গরু কিনতে গেলে খাদ্য মিল দেখতে পারবে। আচ্ছা, আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ, পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হারোপাড়া, জিসান ডেইরি ফার্মের মালিক এবং জিসান অ্যাগ্রোফিডের মালিক, সদ্য সাবেক কাউন্সিলর। কাউন্সিলর। কতগুলো আইটেম দিয়ে গোখাদ্য মিক্স করা 31টা হচ্ছে? আইটেম আছে, সরজমিনে দেখবেন, কোনো মুখে 31টা। চলবে না। এখানে কিন্তু আজকে আমাদের দেখাই দিতে হবে। আপনি দেখায় দিবেন একটা একটা করে। আচ্ছা কাউন্সিলর ভাই, কোন শ্রেণীর খামারিরা এই খাদ্য খাওয়ালে বেশি মানুষ উপকৃত হবে? বলে যে গরুর দুধ হয় না, আমার থেকে মানুষ সহস গরু কেনে, হ্যাঁ হ্যাঁ। মানুষ বলে ভাই গরু দুধ হচ্ছে না। আচ্ছা, সেই দুধ ঠিক রাখার জন্য, দুধ বাড়ানোর জন্য সেই প্রোডাক্ট আমি তৈরি করছি, রিজনেবল প্রাইসে। নিজেই তৈরি করছি, আচ্ছা, দেবো তো কম দামে। কম দামে। 31টা আইটেম মিক্সড আছে, একটু আস্তে আস্তে দেখাই। তার আগে আরো দুজন আছে, একটু ওনাদের সাথে কথা আমার বড় বলি। ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইনি আসসালাম। কিন্তু এনার চার্জে আছে। আচ্ছা, ইনি এখানকার হ্যাঁ, দায়িত্বে এনার নাম্বার বর্তমানে। দিয়ে দেবো, এনার সাথে কথা বলবেন, ডেলিভারি লেনদেন এনার হাত দিয়ে হবে সব, আচ্ছা, এবং প্রোডাক্ট যদি ওনার মাধ্যমে দেখাই, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এই যে যেমন এই যে এগুলো কি যেন বললো সাইদ ভাই আমাদের, এগুলো এটা না? মেডিসিন সমস্যা নেই। মেডিসিন আইটেম। আর একটা পাথরের কথা বললো, যে জীবন্ত পাথর। গরুর যা লাগে। আচ্ছা, এটা বেশ ইউনিক একটা আইটেম। আরো প্রোগ্রাম করছেন। হ্যাঁ, খাদ্য প্রোগ্রাম তো আমি করি। আপনিই তো করছেন অনেক। হ্যাঁ। যদি মানুষের যা 5টা আইটেম বেশি না দিতে পারে, মানুষের যা উন্নত খাদ্য না দিতে পারি, আমরা আইটেম বেশি দেখাবো, এখন বন্ধ করে কিন্তু দেবো। কাউন্সিলর ভাই অনুরোধ, দাম কিন্তু বাড়ানো যাবে না। দাম বাড়াবো না। সবার চেয়ে পারলে 2 টাকা কম দিবেন। ভালো জিনিসই ভালো দাম। সোনার বড়ি কিন্তু 1.5 লাখ এইটুকু। আচ্ছা আচ্ছা, তো ভালো জিনিস ইনশাআল্লাহ দেখাবো। ভালো জিনিস দেখাবো, ভালো টাকা দিবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকেই সাইদ ভাইকে চেনে না, সাইদ ভাই না, পরিচয়টা চেনে না। দর্শকদের জানাবেন। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান সাইদ। আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আমি মোটামুটি এই গোখাদ্যের উপর মেডিসিন আইটেমটা নিজে দেখছি আর কি। আচ্ছা, উনি প্রশিক্ষণ পান। কতগুলো আইটেম দিয়ে কাজ করতেছেন আপনারা? আমরা মোটামুটি 31 আইটেম। কোন শ্রেণীর খামারিরা বেশি উপকৃত হবে আপনার মনে হয়, ষাঁড় নাকি গাভী? আমরা দুগ্ধজাত গাভী এবং ষাঁড় দুইটা আইটেমেরই আলাদাভাবে খাদ্য তৈরি আচ্ছা, করছি। এক কথা হচ্ছে ডেইরি এবং হচ্ছে ফ্যাটেনিং। আমাদের সারের হ্যাঁ, সাবজেক্ট, fattening। আচ্ছা। সারও যে সাবজেক্ট আলাদা, গাভীর সাবজেক্ট আলাদা। আচ্ছা, গাভীর দুইটা আলাদা আলাদা কম ভাবে বেশি হবে। করা লাগে আর তো কি। কাউন্সিলর ভাই তো আসলে ব্যস্ত মানুষ, এই গাভীর ফোন আস্তে আস্তে রিসিভ করতে এর তার কারণে দারুণ আমি কষ্ট। সেটাই তাকে চার্জে দিছি। আচ্ছা, এবং আমার আর এক চাচা আছে। চাচা আছে। আচ্ছা, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। চাচা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আমি ইউনুস চাচার সাথে আলী। একটু কথা বলি। হ্যাঁ। আমি হলো সুলতান আহমেদের চাচা হই। আচ্ছা, তো সবাই মিলেই তো আসলে মিলটা পরিচালনা করতেছেন, একা একা তো সম্ভব না। যে কোনো প্রতিষ্ঠান একলা কি সম্ভব? সম্ভব না, আর ভাই তো ব্যস্ত মানুষ। আর আমার তো বোঝেনি, আমার গরু বেচতে দিন চলে যায়। তো ভাইদের নাম, ভাই নাম্বার থাকবে একটা, চাচার নাম্বার থাকবে দুজনের একটা, নাম্বারই থাকবে। এবং কাউন্সিলর ভাইয়ের নাম্বারও থাকবে। কোনো সমস্যা আমাকে ফোন করবে। আচ্ছা, চলেন আইটেমগুলো দর্শকদের দেখাই এক এক করে। তো কাউন্সিলর ভাই, আমরা এক এক করে দেখে আই এবং দেখি যে আসলে কতগুলো আইটেম আছে। সর্বপ্রথমে এটা কি রাখছেন? এটা ভুট্টো, ভুট্টা, একদম ফ্রেশ ভুট্টা। একবারে ফ্রেশ ভুট্টা এবং হলো আপনার কোয়ালিটি ফুল ভুট্টা। এটা হলো আপনার ফিট ভুট্টা। আচ্ছা, মানুষও খেতে পারবে। মানুষ খেতে কিন্তু আমরা ভাঙাই দিই, এই যে। ভাঙা দিই। আচ্ছা, আর এখানে হচ্ছে মিক্সড হয়, এটা তো পাউডার হয়ে যাবে। Powder হয়ে যাবে। এই পাশে কি রাখছেন? এটা হলো মসুরির ভুসি, মসুর ভাঙানি। আচ্ছা। শুধু মসুর ডাইরেক্ট ভাঙা মসুর কুন। কুন। মসুরের ডাউল বলে এটাকে। আচ্ছা, কুন ডাউল। এগুলো সংগ্রহ করা হয় কোথা থেকে? এটা আমরা বিভিন্ন জায়গা থেকে মিল আমাদের থেকে কোনো ঘুরে ইন্ডিয়ান ঘুরে- কোনো মাল নাই। আচ্ছা, এলসির মাল নাই। এলসির মালে কোনো উপকারিত হয় না, আচ্ছা, সব দেশীয় পণ্য। সব দেশি পণ্য। আচ্ছা, বিভিন্ন প্রান্তিক পর্যায় থেকে আমরা সংগ্রহ করা। হাটের থেকে চাটাই পারে আমরা কিনে এখানে কাস্ট করি। আচ্ছা, এই পাশে। ইন্ডিয়ান মালে ধুলো ভালো থাকে, আমাদের কিন্তু ধুলো ভালো। আচ্ছা, একদম ফ্রেশ, এই দেখুন। একদম ফ্রেশ দেখেন। তার মানে কি চ্যালেঞ্জ থাকলো? চ্যালেঞ্জ। সব খাদ্য ব্যবসায়িক চ্যালেঞ্জ। বাংলাদেশ চ্যালেঞ্জ। আচ্ছা, খাদ্য আমার খাদ্যের জন্য, আচ্ছা। গরু তোমার আছেই, হ্যাঁ হ্যাঁ। খাদ্যের জন্য। এই পাশে কি রাখছেন? এটা হচ্ছে আপনার খেসারি, যেটা আমার পাউডার খেসারি হবে। কিন্তু জি, এটা চাচা, powder হবে। যেটা পাউডার হবে আমাদের বলে দিবেন, আর যেটা আমান যাবে সেটাও বলে দিবেন। না, এটা খাসারি। এটা পাউডার হবে। পাউডার হবে। আচ্ছা, এগুলো তো ভালো মানের প্রোডাক্ট নাকি? খাসারি। ভালো মানের original ডাউল। ডাউল খাওয়া একটু যাবে। যেটা ভাঙা কোয়ালিটির বেশি সেইটা। আচ্ছা আচ্ছা এটা কিন্তু মানুষও খাইতে পারে। এটা মানুষও খেতে পারে। আচ্ছা, এই পাশে ছোলা। আপনার ছোলা। ছোলা, আচ্ছা। দেখেন ডাইরেক্ট একটা ধুলো ভালো কিছু। বর্তমান তো সোলার ঊর্ধ্বগতি, সেই হিসেবে এই সোলাটা আমরা নিয়ে আসছি। এটা মার্কেটের গোখাদ্য হিসেবে খুব ভালো মানের। আচ্ছা। কিন্তু দেখেন একটা ধুলো ভালো কিছু নেই। আচ্ছা, এবং কি আমরা কিন্তু ওই ধুলোটা এখানে আমাদের চালনা আছে, সেটা আমরা চালিয়ে কিন্তু আমরা বের করে দিই। যাতে গাভীর বা ষাঁড়ের কোনো ফুড পয়জনিং না হয় নাকি? আপনি যদি ভাতের সময় আরহি বাজে দাঁতে তাহলে ভাত খাইতে পারবেন আপনি? সম্ভব না।
গরু তাই আচ্ছা এই পাশে কি ডার্বি? ডার্বি আচ্ছা একেবারে ফ্রেশ মনে হয় খাওয়া যাবে নাকি? দেখি বটল লিজেন ভাবি খাওয়ান লিজেন একদম ফ্রেশ, একদম ফ্রেশ। এই পাশে কাউন্সিলর ভাই এটা হলো হর হর হর। জি আচ্ছা এটা কি পাউডার হবে? এটা পাউডার হবে সাধারণত। এটা হলো আপনার ওই খাবারটা হলো পাখির বেশি খাবার, কিন্তু আচ্ছা। এখানে ধরেন আমরা মার্কেটে যাই, চাচা বললো যে আরো ভালো করতে হবে, সেই হিসেবে আইটেম কইছি যে সর্বোচ্চ আইটেম হ্যাঁ করতে সেই কথাটাই আমাকে বারবার বলেছে যে আইটেম আমার গাবি কিন্তু 100 গাবি বিক্রি করি আমি আচ্ছা। ব্র্যান্ডের গাবি হ্যাঁ। তাহলে আমার মালও ব্যান্ড করতে হবে আচ্ছা এবং কাউন্সিলর যে ওয়াদা হ্যাঁ। গরুর খাদ্য দুধ 2 কেজি বেশি না হলে গোখাদ্য ব্যাগ। ব্যাক আচ্ছা এবং পরীক্ষামূলকভাবে আপনারা 1 বস্তা 2 বস্তা খাদ্য 5 বস্তা তার দিতে একটা পারবেন। কথাই যে চাচা মার্কেটে যা আপনি যেভাবে করতেছি ব্যবসার যেন মান এবং গুডল যেন রক্ষা করতে পারি আচ্ছা আমরা। তা তো অবশ্যই এইদিকে সবার আগে ফোকাস দিতে হবে। প্রথম কারণটাই এটা। এই পাশে কি আছে? এটা হলো আপনার গম ভাঙা। গম ভাঙানে আচ্ছা আচ্ছা ভাঙানো গম, এদিকে একটু দানাদার আছে। এটা হলো ফ্লাওয়ার মিল থেকে আপনার গম যে চালে না, ওই চালা গমের অংশটা কিন্তু এইভাবে যাবে না, গরু খাচ্ছে এটা তো আর পাউডার করার দরকার এটা নেই। পাউডার। আগে এটা পাউডার হবে। এখন গরু খায়, আগে মানুষ ছাতু খাইছে কিন্তু এগুলো দিয়ে, আচ্ছা কিন্তু এখন তো দেশে অভাব নাই। আচ্ছা এখন তাহলে এগুলো গরুর খাদ্য হয়ে গেছে। এই যে এই পাশে বেশ ইউনিক একটা আইটেম এটা আছে, হলো ধুমচার। ধুমসেল দমসা। আচ্ছা এগুলো সংগ্রহ করা কোথা থেকে? এগুলো যেমন আমাদের এলাকায় কিন্তু পাওয়া যায় না। পাওয়া যায়, পাওয়া আপনার যায়। চাটমোহর এলাকাতে পাওয়া যায়। পাওয়া যায়। পাওয়া যায়। আচ্ছা 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 এটা আপনার ধুমচার বীজ, এটা হলো ফ্যাটানিং এর জন্য অত্যন্ত একটা কার্য। আর এটা হচ্ছে সারের জন্য বেশি পারফেক্ট। আচ্ছা আর একটা প্রশ্ন করবেন মাঝখানে যে এই 31টা আইটেম আছে, আমি যদি বাছাই করে 20টা আইটেম নেই, ভাঙাই দিবেন, রেট চেঞ্জ হবে, রেট চেঞ্জ হবে। তখন রেট চেঞ্জ হবে। Rate change আপনারা 31টা আইটেমের মধ্যে যদি পছন্দ না হয় 20টা আইটেম নেন, 10টা আইটেম নেন, সমস্যা নাই, ভাঙায় দেওয়া যাবে। আপনি যদি মনে করেন গাড়ি ধরেও নিতে পারবো তাও দিতে আমি পারবো। তো বলছি আমান এগুলো দেওয়া যাবে। আমি গরুর সাথে দেখাইছি, হ্যাঁ। হয়তো অনেকের পছন্দ হয় নাই, হ্যাঁ অনেকে হয়তো মনস্তাপ করছে যে হয়তো খাদ্য কিনলে সে বিক্রি করতেছে। হ্যাঁ হ্যাঁ আজকে তো অবিশ্বাস করতে পারবেন না, এটা তো আমরা সরাসরি মিল থেকে দেখাচ্ছি। সরাসরি মিল। আচ্ছা এই পাশে কি আছে ভাই? এটা হলো আপনার হলো মুগ ডাউল আছে না, মুগ হ্যাঁ, ডাউল হলো ভাঙা। আচ্ছা 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 ভাঙা যে অংশটা তরকারি থাকে খাওয়া যাবে, সেইটা। যেটা বলতে আছে। সেই মুগ ডাউল রান্না করে খাওয়া যাবে, মানুষ খাবে। হ্যাঁ, আচ্ছা এই পাশে কি রাখছেন? এটা পেরা, এটা হচ্ছে পেরা জব। বা জব। আচ্ছা 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 এটা এটা ধরেন- গমেরই একটা শাখা, পেরা বলে। একদম ফ্রেশ, একবারে প্রত্যেকটা আইটেম কিন্তু একেবারে নিখুঁত ফ্রেশ। আচ্ছা এবং সবচেয়ে ভালো লাগছে আপনার সব আইটেমের মধ্যে এই খোল খোল। একদম 1 নাম্বার এ গ্রেডের খোল এটা সব হচ্ছে মনে হচ্ছে। আমাদের উল্লোপাড়ার হচ্ছে তিলের খোল, এটা আমরা গাভীর মধ্যে দেই, আচ্ছা গাভীর দুধ বৃদ্ধি করার জন্য। গাভীর দুধ বৃদ্ধির জন্য দেই। এটা কিন্তু আমরা ভাঙায় দেই আমরা। এটা আচ্ছা কিন্তু আমরা ওই মানে কাটিং যে মেশিনটা আছে, এই যে আমাদের এই যে কাটিং মেশিন, এই মেশিন মেশিন বেশি ভাঙায় দেই। ওই কাটিং মেশিনে আমরা কাট করে আমরা ভাঙা দেয়, যেটা হলো আপনার পোলট্রিকে যেভাবে আপনার ওই যে ভুট্টা কেটে দেয় ওইভাবে আমরা কাটে দিই। আচ্ছা যাতে ভিজতে সময় না লাগে। এর সাথে সময় না। এই পাশে এটা শস্যের খোল সারের জন্য যাবে। আচ্ছা কেউ যদি গাভীকে স্কিপ করতে চান যে আমি এই আইটেমটা বাদ রাখবো, আমরা তো এটা বাদ কোনো দিই না। সমস্যা নাই। এটা তো আমরা গাভীর মধ্যে দেই না। দেই না, আচ্ছা 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 গাভীর জন্য আলাদা। আচ্ছা 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 সারে যায়। এই পাশে কাউন্সিলর ভাই নারকেলের খোল। এটা নারকেল, এটা হলো একটু আপনারা নারকেল। ফাঁকা ফাঁকা হন। এটা হলো নারিকেলের প্যারাশুট। প্যারাশুট। প্যারাশুট কোম্পানির নাম্বার। অরিজিনাল দেখেন, বীজ, দেখেন একবারে নারিকেলের গন্ধ আসলে আছে। আপনারা যারা বেশি অর্ডার করতে চান সরাসরি এই মিলে আসবেন, আইটেমগুলো দেখবেন, ইনশাল্লাহ পছন্দ হবে। এসে বলেন যে আমাকে একদম fresh। ভাঙায় দেন, আমরা ভাঙায় দিতে পারবো। আচ্ছা ওই পাশে কি আছে? আমাদের 20 টাকা বস্তায় লাভ দিবেন। আপনি সাইড দিয়ে চলে আসেন। আচ্ছা দেখি এই পাশেরটা দেখান কাউন্সিলর ভাই। এটা বাদামের খোল। বাদাম জি জি দেই স্মেল আছে। হ্যাঁ, এটা বাদামের খোল। বাদামের খোলের মধ্যে কিন্তু অনেক হ্যাঁ, হ্যাঁ, কোয়ালিটি আছে। আচ্ছা এটা কি এ গ্রেড? এটা এ গ্রেডের খোল। আচ্ছা এইভাবেই যাবে নাকি? না, grade এটা ছাড়া। এটা আমরা এইভাবে একটু একটু কুটকুট করে আপনার কেটে দেই শরীফ কাটিং ভাই, দিয়ে। হ্যাঁ। এ গ্রেড ছাড়া, ব্যান্ড ছাড়া কোনো খাদ্য তৈরি হবে না। আচ্ছা না হলে তো চ্যালেঞ্জ করা যেত না। চ্যালেঞ্জ করা যাবে না। আচ্ছা এই পাশে একেবারে পিওর ভুসি গমের দেখি। ভুসি। দেখেন। গমের ভুসি, মোটা ভুসি যেটা, এসিআই। বুঝলেন না? আচ্ছা 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 এটা হলো এসিআই অনেক সময় দেয়, কেবিসি দেয়, আমরা দেশি ভুসি ব্যবহার করি। সর্বোচ্চ আমরা চেষ্টা করি দেশি ভুসি ব্যবহার করার জন্য। ইন্ডিয়ান কোনো মাল এখানে পাবেন না। আচ্ছা 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 এই পাশে একটা সুন্দর আইটেম দেখি। এটা হলো আপনার বিস্কিট নাকি? সয়া মিল। আচ্ছা আচ্ছা এটা হলো একবারে যেটা হলো আপনার হাই প্রোটিন যেটা আছে ফ্যাটানিং এর ক্ষেত্রে এবং গাভী গরুর ক্ষেত্রে আমরা হাই প্রোটিন সয়াবিন যেটা সেটা আমরা দিচ্ছি, ব্যবহার করতেছে। ব্যবহার করতেছি। আচ্ছা এই পাশে এটা হলো মসুরের ভুসি। মসুরি। মসুরের ভুসি। এই আইটেমগুলোই শেষ না, কিছু আরো ঔষধি medicine কিছু আছে, আইটেম, হ্যাঁ আরো মেডিসিন আছে কিছু আছে। আছে। আচ্ছা আমি দেখাবো, ওইগুলো আমার কাছে বেশ ইউনিক লাগছে। যেমন একটা জীবন্ত পাথর, আমার চাচা বললো, আবার সাইদ ভাই বললো যে জীবন্ত পাথর, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা তো এর উপরে ওটা হলো প্রশিক্ষণ limestone। দিয়ে আসছে। সাইদ ভাই। হ্যাঁ। আচ্ছা 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 আমরা যেমন গরুর গোয়াতে বাড়াইছি, আচ্ছা আচ্ছা উনি এই ধরনের প্রশিক্ষণ দিয়ে এই রাস্তা। এখানে আছে। আচ্ছা এটা হলো আপনার হলো এই যে মসুরের ভুসি
এটা হলো আপনার ফ্যাটারিং এর ক্ষেত্রেও কার্যকরী এবং আপনার দুগ্ধজাত গাভী, আবার যে গাভীটা প্রেগনেন্ট আছে সেই গাভীর জন্য খুবই উপকারী। আচ্ছা, এটা হলো এপাশে? আপনার সয়াবিল টু 2 নাম্বারটা, যেটা হলো ভুসি। ভুসিটা আচ্ছা আচ্ছা বুঝলেন? সয়াবিনের ভুসি। সয়াবিনের ভুসি, এটাও কিন্তু আপনার ওই সয়াবিল থেকে এই ভুসি বের হয়, কিন্তু আমরা না, আমরা সরাসরি সয়াবিলই দিচ্ছি। এটা হলো হাই প্রোটিন, এইটা একটু লো প্রোটিন। আচ্ছা, আর এই পাশে এটা মনে হচ্ছে যে ডার্বির খোসা নাকি? হ্যাঁ, আচ্ছা, এটা এইভাবেই যাবে নাকি না, আরো এটা ক্রাশ এইভাবে, হবে? এইভাবে। এইভাবেই যাবে, ভিজবে পানিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানিতে ভিজবে বা বড় হয়ে যাবে মনে হয় ভিজলে নাকি? হ্যাঁ, ওটা ভালো, খুব ভালো জিনিস। আচ্ছা। ওটা তো মূলত আগে আবার গাবি খাবে তো এগুলো? অবশ্যই ভাই দাম আমি আমার গাভী খাওয়াচ্ছি, হ্যাঁ, নিজের খাদ্য তৈরি করে খাওয়াচ্ছি, দাম সরান যায় না, এত রুচি। এত মিষ্টি। আর ওষুধ আপনার মেডিসিন যা থাকে এগুলো ভালো লাগে, মিষ্টি লাগে। আচ্ছা, দেখি এই পাশে। এটা হলো আপনার হলো মুগ ডাউলের যেটা শুটিং করে, শুটিং ডাউল করার অংশ। আচ্ছা এবং আচ্ছা, এটা এর মধ্যে আপনার কিছু মুগ ডাউলের কুনি আছে, আবার আপনার খোসা আছে। এটা খুব ভালো মান, এটা গাভী গরুর জন্য অত্যন্ত উপকারী। আচ্ছা। আবার চাচা কিন্তু, ভাই এই জগতে নতুন হলেও আমার চাচা কিন্তু প্রায় 25-30 বছর এই খাদ্যর ব্যবসার সঙ্গেই আছে। তার তো বিশাল মিল চাতাল আছে। আচ্ছা, আমি তো অটো মিলের মালিক। অটো মিলের এখন মালিক কিন্তু সে। আসলে ধান চাউলের ওরকম ব্যবসা বাণিজ্য নাই, লিভার পাওয়া যায় না, এই জন্য আমি এই পথে আমি না পাইছি। চাচা আমাকে বলছে, সেই হিসেবে আচ্ছা, বাবা তো খুব ভালো কাজ করছেন। আপনাদের তিনজনের বন্ধন যেন অটুট থাকে, এই দোয়া সবার। এটা হলো আপনার মুগ, এটা হলো আপনার হলো এটা কি? মাসকালাই। মাসকালাই, মাসকালার ভুসি। একদম পাউডার হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো না, এটা হলো মাসকালের ভুসি। এটা হলো আপনার শীতের মৌসুমে পাবনার, কুষ্টিয়া, নাটোর দিয়ে আপনার পর্যাপ্ত পরিমাণ কিন্তু দেশের বাইরে যায় হলো কুমড়ো বড়ি। হ্যাঁ হ্যাঁ। ওইখান থেকে শীত মৌসুমে এটা পাওয়া যায়, সেই হিসেবে আমরা অ্যাড করেছি। আচ্ছা, নিয়ে আসছেন, উপকারী তো নাকি? উপকার, অত্যন্ত গাভী গরুর জন্য উপকারী। আচ্ছা, এই পাশে কি আছে? এটা হলো আপনার আমরা রাইস ব্রান। রাইস ব্রান। রাইস ব্রান, আচ্ছা, এই রাইস ব্রান কিন্তু কোনো ধুলা নাই, দেখেন না, না। এই দেখেন একটা জিনিস দেখাই, কোনো ধুলা নাই, ফ্রেশ রাইস ব্রান। এই রাইস ব্রান কিন্তু আপনার বেশি ব্যবহার করা যাবে না গরুর ক্ষেত্রে, না হলে পরে আপনার গরু হলো আপনার যেটা এটা আমাদের লিমিটের মধ্যে তো নাকি? যে আমাদের তো মাস্টার আছেই একটা, আমাদের সাইদ ভাই। friend আছে, আমার সাইদ আবু সাইদ ফ্রেন্ড হয়। আচ্ছা, আচ্ছা। বুঝলেন না, উনি আবার কোনটা কতটুকু লাগে সে তো ভালো জানে। একই মাপে আমরা কিন্তু গুঁড়া খুব কম ব্যবহার করি। বুঝলেন না, গরু আমি যেন আমরা রাখিই নেই, গরু রাখি আমরা না। খুব কম ব্যবহার আমরা করি। খুব- কোনো আচ্ছা, রকম- এইটারই তো আর একটা এই মনে হয় থাকে একটু মোটা টাইপের, ওটা রাখেন নাই? ওটা আমরা রাখেন না, গাভীর ওটা খাদ্যটা দেই। আমরা গুঁড়ো দিতেইছি না। দিতেইছি না বলো। আচ্ছা আচ্ছা, এই পাশে কি আছে? এই যে এটা ধরেন আপনার ভুট্টো ভাঙাইছি, এই যে ভুট্টো মানুষ দেয় হলো খারাপ ভুট্টো দেয়া যায়, যে কালো টক, 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 টক দেখি, টক টক করতেছে ভুট্টা। আচ্ছা, ওই যে ভুট্টাটা আমরা স্যাম্পলে দেখালাম ওইটাই, এটা হচ্ছে পাউডার। হ্যাঁ, আচ্ছা, বেশ দেখেই বোঝা যাচ্ছে যে 1 নম্বর নিঃসন্দেহে। সর্বপ্রথম প্রথম কথা কি, টাকা রোজগার করতে হবে, ভাইজান, মানুষকে কিছু দিয়ে একটা নিতে কথা হবে। বলি শোনেন। এই যেই কাহন নাই, না, এটা আমি ইউনিক। লক্ষ লক্ষ খাদ্য বানাতে পারে, লক্ষ লক্ষ বস্তা, এই জিনিসটাই কাহন এটা কিন্তু মিক্সার মেশিন। মিক্সার না, মেশিন। কারণ নাই, আসলেও নাই, হাতে সবাই হাতে মিক্সার আপনারা করে। খাদ্য ভাঙায় ডাইলিয়া বেলচাতে গোয়ার হয়ে প্যাকেট করতেছেন, আমরা কিন্তু ওইটা করতেছি না। আমরা মিলে দিচ্ছি। এটাও মিক্সার মেশিন আমার। আচ্ছা আচ্ছা, এটা ওটা ওটা আমরা 1 টন, এটা কিন্তু নতুন নিয়ে আসছি। এটা আমরা কিন্তু নতুন নিয়ে আসছি, এটা নতুন আমাদের খাদ্য হাতের কোনো না, সংস্পর্শ হাতের ছাড়া। কোনো কিছু না। আচ্ছা আমি আচ্ছা বলছি আমার গরুর সাথে ব্যান্ড হতে হবে খাদ্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আপনার তো এমনি গাবি তো এমনি ব্র্যান্ড, Brand। খাদ্য ইনশাল্লাহ ব্র্যান্ড হয়ে যাবে যদি খাদ্যর গুণগত মান যেভাবে মুখে বললেন, যদি কথা কাজে মিল থাকে। এগুলো কি গাঙে গড়া দেবো আমরা, না অবশ্যই বিক্রি করবেন। বিক্রি করবো। আচ্ছা। তাহলে যে মানগুলো দেখাইছি একটা মান কি খারাপ পাইছেন? না, এখানে যা দেখাচ্ছেন যদি আসলেও এইগুলো দেন, আমি চ্যালেঞ্জ করতেছি এইটা হবে বাংলাদেশের সর্বোচ্চ ভালো গোমিক্সড খাদ্য। আরেকটা কথা আছে যে আমার ফ্রেন্ড যে আছে আবু সাইদ, হ্যাঁ। ও আবার মেডিসিন ব্যাপারে হলো পারদর্শী। আচ্ছা, আমরা একটু মেডিসিন আইটেমটা তাক দিয়ে দেখাতে চাই। মোটামুটি যেগুলো খাদ্যের আইটেম এগুলো আমরা দেখাইছি, এখন মেডিসিন আইটেম বাদ আছে মেডিসিনটা তো দিতে হবে, আমাদের। নাহলে তো গরুর পুষ্টি হবে না। আচ্ছা, একটু দেখি যে মেডিসিন কোনটার কি কাজ। ভাই সাইদ ভাই একটু আমাদের সহযোগিতা করবেন। আচ্ছা, একটু একটা একটা করে দেখাবেন আপনারা এই খাদ্যর সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করতেছেন। খাদ্যর সাথে আমি একটা আইটেম দেখছি, মানে যত প্রোগ্রাম করছি সেটা হচ্ছে এখানে কি আছে কি না আপনি বলেন, মুখে বলেন। আমার মনে পড়তেছে না। একটা আইটেম আপনার হচ্ছে, ওটা হচ্ছে না না, না, ওটা হচ্ছে আপনার হজম শক্তি বৃদ্ধি করে। ও এনজাইম 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 এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা এটা এনজাইম। আচ্ছা, এটা হলো ডিসিপি। ডিসিপি, সরি এনজাইম দেখি না, এই যে ডিসিপিটা দেখছি, এটার কাজ কি? ডিসিপি দ্যাট মিন্স হলো ডাইজেবল ক্রুড প্রোটিন। আচ্ছা আচ্ছা, এইটাকে হজম শক্তি বৃদ্ধি করে, ডাইজেবল করে। এইটাই আমি দেখছি। বাকি যে আপনারা যে আইটেমগুলো নিয়ে আসছেন, হ্যাঁ। যেমন এই যে এই একটা, এটা কি? আলট্রামিন, এটা হলো আপনার ফ্যাটেনিং এর জন্য, মানে সারের জন্য, গ্রোথ এক কথায়। প্রমোটার করে আর কি, গ্রোথ প্রমোট করে। আচ্ছা, আলট্রামিন নাম হচ্ছে আলট্রামিন।
হ্যাঁ, এটা হলো ফ্যাটেনিং এর জন্য একটা নির্দিষ্ট পরিমাণে দেন তো একটা বস্তায়। নির্দিষ্ট পরিমাণে। আচ্ছা। আর ডিসিপি আপনার কমন, দুগ্ধজাত গাভী এবং সার দুটোর জন্য কমন। আচ্ছা। এনজাইম কমন। আর এনজাইমটাই তো মনে হয় যে পাথর না? না না না, পাথর enzyme আরেকটা? পাথর না, পাথর হচ্ছে এটাকে লাইমস্টোন বলে। আচ্ছা, আমি দেখাচ্ছি। এটার কি কাজ? এইটা হলো এনজাইম, আপনার গরুর যা খাবে ওইটাকে সহজে হজম করবে। আচ্ছা, হ্যাঁ। এই পাশে এইটা হলো আপনার মূলত গাভীর জন্য মিল্ক পাউডার বলে। আচ্ছা আচ্ছা, এটা কি পরিমাণ যায় এক বস্তায়? এটা আপনার টনে 1 কেজি। আচ্ছা, 1 টন খাদ্যে 1 কেজি যাচ্ছে। 1 কেজি। ও পাশে PG3। হ্যাঁ, PG3 দ্যাট মিন্স হচ্ছে এইটাকে প্রোবায়োটিক বলে, অর্থাৎ গরু এই PG3 খাওয়ার খাদ্যের সঙ্গে খাওয়ার পরে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে। আচ্ছা আচ্ছা, এটা তো গাভীর জন্য বা গরুর জন্য ভালো। হ্যাঁ, দুটাই। আর এই যে গাভী এবং ষাঁড় দুটোর সবচেয়ে জন্য। আজকে যতগুলো আইটেম আছে সবচেয়ে ইউনিক আইটেম, যেটা আমি আমার এই এতদিনে প্রতিবেদনে কোনোদিন কোনো জায়গায় পাই নাই, সাইদ ভাই এটা নিয়ে আসছে। এটা হচ্ছে জীবন্ত পাথর। এগুলো সংগ্রহ করা কোথা থেকে? এটা আমাদের বিভিন্ন কোম্পানি আছে, তাদের কাছ থেকে আমাদের সংগ্রহ করতে আচ্ছা, হয়। আর এটা- বিশেষ করে আমি যে কথা না বললেই নয়, আমার একটা ভাতিজা আছে তুহিন, এবং এই আপনারা যে ঔষধগুলো দেখতেছেন এজিটেকের যে মালিক, আমার তুহিনের মাধ্যমে ওই ভাইয়ের সঙ্গে পরিচিত। উনি অত্যন্ত মেধাবী একজন কেমিস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মূলত উনি আমাকে ইমপ্রেস করছে এই বিষয়ে, আমাকে জ্ঞান দিছে এবং আমাকে এই গোখাদ্য তৈরির জন্য আমাকে ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনা দেওয়ার কারণে আমি শুরু করছি। আপনাদের দোয়া ইনশাল্লাহ। এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন সবগুলা অর্গানিক প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে কেমিক্যাল কোনো প্রোডাক্ট নাই, ভেজালের কোনো না, সবগুলা অর্গানিক প্রোডাক্ট। আমি বলছি যে উনি অত্যন্ত মেধাবী একজন কেমিস্ট। আচ্ছা। হ্যাঁ, তো এইটা কি পরিমাণ যায় এক টনে? এইটা আপনার হলো পার টনে 10 কেজি। 10 কেজি। এগুলো তো মনে হয় খুব এক্সপেন্সিভ। ক্যালসিয়াম সমৃদ্ধ। আপনি জানেন কিনা পোলট্রি সেক্টরে এই পাথরটাই, জীবন্ত পাথরটাই ছোট ছোট আকারের, যদি পোলট্রি সেক্টরে খাদ্যের সঙ্গে না দেওয়া হয় তাহলে প্রোডাকশনে হেরফের হয়। আচ্ছা, এখানে তো আমরা গাভী শুধু দেখালাম কাউন্সিলর ভাই। সাইদ ভাই তো পোল্ট্রির কথা বলতেছে। পোল্ট্রির খাদ্য এখান থেকে নেওয়া যাবে কেউ যদি চায়? হ্যাঁ, পোলট্রির খাদ্য নেওয়া যাবে পরবর্তীতে। হ্যাঁ, পরবর্তী। এখনকার যে আইটেম আছে এগুলো সব গোখাদ্য। ফেটালিয়ান গাভী। আচ্ছা, ফ্যাটেনিং আর হচ্ছে ডেইরি, এই দুইটা। তো একটা বস্তায় কি পরিমাণ ওয়েট দিচ্ছেন? কত কেজি করে? 37 কেজি। 37 কেজি করে থাকতেছে। আচ্ছা, এবং প্রপার মিক্স থাকে তো? 500 গ্রাম কমনে, 100 গ্রাম কমনে আমরা 250 গ্রাম বেশি দিচ্ছি। আমার এক কুয়েতি ভাই আছে, যেমন আমার সাথে কথা বলছে যে শরীফ ভাই একটু কাউন্সিলরের খাদ্যর গুণগত মান আপনি নিজে যাচাই করুন। আমি নামও বলে দেই, সালাউদ্দিন ভাই, দীর্ঘ প্রায় 12-13 বছর কুয়েতেই আছে। তো ওনার কথা, ভাই 37 কেজিতে আমার একটু পোষায় কম, 40 কেজি করে কি আমাকে দেওয়া যাবে? আমি ওই প্রাইজই দিব। না, শুনেন। সেটা না আপনার। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ধানের মাপ, খাদ্যের মাপ, এগুলো চেঞ্জ করা যায় না। আচ্ছা, মানে কুরিয়ারের কথা বলতেছে। অনেকে আছে যে 40 কেজি করে নিলে কুরিয়ারে দেখা যাচ্ছে একটু সেই হিসেবে আমাদের তাদের একটু সুবিধা হয়। দাম সেই দামে যদি আমরা 40 কেজির দাম দেওয়া হয়। গড় করলে হবে না? হ্যাঁ, হবে। তার মানে দেওয়া যাবে। স্পেশাল ভাবে আমরা 40 কেজি করে বস্তা নেই দেবো সময়। আচ্ছা, এবং পরীক্ষামূলকভাবে আপনারা নিতে পারবেন। আর একটা বিষয়, আমি চাচাকে এবং ভাইকে রিকোয়েস্ট করব এবং সুলতান ভাইকেও রিকোয়েস্ট করব, অনেকেই আছে বেকার, আসলে কর্মসংস্থান কিন্তু সৃষ্টি করতে পারতেছে না। কিছু টাকা পুঁজি নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করে ডিলার যদি নিতে চায়, ডিলারশিপ, যে আমার জেলায় আমি এই গোখাদ্য বিক্রি করব, সম্ভব? হ্যাঁ, সম্ভব। সারা বাংলাদেশে ডিলার দেওয়া যাবে? হ্যাঁ, সম্ভব। আমাদের সঙ্গে তাদের যোগাযোগ হয়ে একটু একটু ক্যামেরার দিকে ঘুরে বলবেন সাইদ ভাই। আমাদের সঙ্গে যোগাযোগ করলে শর্ত সাপেক্ষে আমরা আপনি যেভাবে বললেন যেভাবে যে মানুষ নেয় আমরা সেইভাবে হ্যাঁ। দেবো, সমস্যা নেই। যদি ইনকেস বিক্রি না করতে পারলো, যদি খাদ্যর গুণগত মান ভালো হয়, আমরা support অবশ্যই বিক্রি করবে। আমরা সাপোর্ট দেব, পরিপূর্ণ সাপোর্ট দেব, বিক্রি হবে না কেন? আমার গরু যে- থাকলে অবশ্যই আমার আমার খাদ্য হয়তো প্রাথমিক স্টেজে জিনিস সময় যদি লাগবে, মাংস কিন্তু মনে হয়, খাবেই। ভালো ডাক্তার যদি নিবেই। আপনার মধ্যে চড়ার মধ্যে বসে তা রুগী উনি যাবে। রোগী ওখানেই যাবে, সঠিক। তো মোটামুটি খাদ্য ভালো হলে দোকানের এক কোনায় ফেলে রাখলেও বিক্রি করার নিশ্চয়তা কিন্তু কাউন্সিলর ভাই দিচ্ছে। যেমন আমার খামার সারা দেশ ঘুরে এসে কিন্তু আমার খামারে মানুষ ঢোকে। এবং আপনারটা কিন্তু ভিতরে, রাস্তার পাশে না। আমার কিন্তু দোকান আমি সামনে দেইনি, আচ্ছা, ভিতরে দিতে হয়েছে। মাল ভালো থাকলে ভিতরেই খুঁজে নেয়। আচ্ছা, তো 37 কেজির প্যাকেট থাকতেছে, দাম নির্ধারণ করছেন কত? প্রাথমিক পর্যায়ে একটু কমে দেন। গত শনিবার একটা প্রোগ্রাম করছিলাম, 1350 টাকা দিছিলাম। আমি তো ফ্রি দিয়ে শেষ করে দিচ্ছি। আজকে শনিবার, হ্যাঁ গরু তো আমি ডিসকাউন্ট দিই। হ্যাঁ, ডিসকাউন্ট ছাড়া আমার মাল কেউ খায় না। বাংলাদেশে কেউ খায় না। এবং সবাই 1350 করে বিক্রি করে, যারা ভাঙুরার ব্যবসায়ী আছে। 1350 1350, তাহলে আপনার একটু ডিসকাউন্ট হবে না? 50 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। পার বস্তায় আমার 20 টাকাও থাকবে না ব্যবসা। তবে আচ্ছা। আসলে 50 টাকা ডিসকাউন্ট, এটা হলো কিচ্ছু চাচা- থাকবে না, শুধু চাচা ব্যবসা একজন running করলাম। মানে খামারি,
আচ্ছা, আচ্ছা। সেই হিসেবে সে বলতে পারে, কারণ এই খাদ্যের ব্যবসায়ী হিসেবে কিন্তু বলা যাবে না। এই মালগুলো সংগ্রহ করতে গেলে শোনেন বাবা, আপনি দেখছেন যে এই মালগুলো যে আমরা সংগ্রহ করছি, আমরা কিন্তু টাকায় ঠকেছি, কিন্তু পণ্যে কিন্তু আমরা ঠকি নাই। আচ্ছা, তার মানে একটা বড় কথা হলো কি, আমি টাকার সবাই রোজগারের প্রয়োজন আছে, সে প্রয়োজনটা যেন সৎ পথে হয়। এই খাদ্যের ব্যাপারটা আমরা কোনো কনসিডার এখানে নেই। কথা বুঝছেন না, যেহেতু খাদ্য এখানে আসলে না গরুর সাথে কেন আমরা বেইমানি করব? সঠিক। কারোর সাথে করবো না, প্রয়োজন আছে আমাদের টাকার, কিন্তু সেই টাকায় এমন প্রয়োজন নাই যেটা মানে আমরা গরুর সাথে বেইমানি করব। আমরা যা দেখাচ্ছি এইটা দিয়েই আমরা খাদ্য তৈরি করব, আচ্ছা ইনশাআল্লাহ। এবং এগুলো তো একটা প্রপার মিক্সড হয়, যেহেতু আপনাদের মিক্সড এর মেশিং আছে, যা বাঙ্গুরা থানায়, এই 3 থানায় কার কাছে আছে না আছে আমি জানি না, আপনাদের কাছে আমি প্রথম দেখলাম। প্রথম আমরাই আচ্ছা, এটা তো প্রপার মিক্সড হয়ে বের হচ্ছে। প্রপার। আমরা আচ্ছা। একটু আইটিকুটি লাগেছি ভাই, আচ্ছা, ভালোভাবে। আচ্ছা, আমরাও দোয়া করি ভালো সরোয়া লাগবে। আপনার আমাদের হাতে কোনো মিক্সিং নাই, আমাদের মিক্সার মেশিনের মাধ্যমেই হবে। আচ্ছা। এবং সেটা প্রপার মিক্সিংয়ে হয়। 1 বস্তা 2 বস্তা 5 বস্তা পরীক্ষামূলকভাবে যদি কেউ নিতে চায়, কুরিয়ার সার্ভিস যাবে কুরিয়ারে যাবে। কুরিয়ার চার্জ কেমন? কুরিয়ার চার্জ সহ 1500 টাকা লাগবে। 1500 টাকা, 180 টাকা করে কুরিয়ার না? না, ওই তারপরেও ওনাকে আমরা দিয়ে দেবো যে যাক, ভ্যান ভাড়া আছে, ভ্যান ভাড়া পরিবহন। আছে, চাই আছে। আচ্ছা, টোটাল হচ্ছে 1500 টাকা বস্তা। কুরিয়ারে মাল গেলে 1500 টাকা বস্তা লাগে, 37 কেজির বস্তা 180 টাকা কুরিয়ার সার্ভিস। আচ্ছা, আর একটা কথা বলা আছে, 3 কেজি যদি কেউ বাড়ায় নিতে চান, সেটা আমাদের অর্ডার দিতে হবে। এটা ভাইদের জানাবেন, কুরিয়ার আলাকে জানাবেন না, তখন কিন্তু রেট বেড়ে যাবে। আমি বলি 37 কেজি হিসেবে মূল্য ধরে 40 কেজি দাম কত আসে, হ্যাঁ, ওইটা আমরা প্যাকেট করে দিয়ে দেবো। আচ্ছা, তো নাম্বার তো 3 জনেরই থাকবে। আমারও তো আনকমন থাকবে। আচ্ছা, আপনার তো সবার সামনে ভাসবে, আর ভাইদের নাম্বার থাকবে, চাচার নাম্বার থাকবে। আপনারা বিশেষ করে খাদ্যর জন্য, একটা কথা বলে দেই, হয়তো মানুষ আমাকে ফোন দিবে বেশি, হ্যাঁ, এনাদেরকে ফোন দিবেন, সমস্যা নাই, আপনাদের ক্ষতি হবে না, বরঞ্চ তারাই আমার সাথে সময় বেশি দিতে পারবে। সেটাই। আরো কোনো কিছু জানার থাকলে, যেমন আমার ভাই হচ্ছে অভিজ্ঞ, সাইদ ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করে কয়টা আইটেম দিয়ে আপনি গাভীকে খাওয়াবেন, আপনারা কিন্তু এখানে সুযোগ আছে। 31টা আইসে আপনার 31টা নিতে হবে না, আপনি 10টা বাছাই করে নেন, একটা রেট ইনশাল্লাহ তারা ফিক্সড করে দিবে। মিলের চার্জ আছে, উনি মাল কেনে, আমরা ভালো মানের মাল ছাড়া কিনি। আরেকটা কথা বলি বাবা, আমরা কিন্তু শুধু যে আমরা এই মেডিসিন তা না, আমরা কিন্তু প্রপারলি আমাদের যেহেতু আপনার ডেইরি ফার্ম আছে, আমার বন্ধুর ডেইরি ফার্ম এবং পোলট্রি ফার্ম আছে, বাবাজি চাচা ডেয়ারি ফার্ম চিনবেন, আরোপাড়া কবরস্থানে ঢুকতে নিবাস ডেয়ারি ফার্ম, গেটে ব্যানার করা আছে। জি, আবার চাচার যেরকম ফার্ম আছে, চাচাও কিন্তু গরুদের খাওয়াচ্ছে ডেয়ারি ফার্ম। আমাদের কিন্তু এই অর্গানিক পদ্ধতিতে যেগুলো আছে, লাইমস্টোন আমরা বেশি, আবার ধরেন হলো মিল্ক পাউডার আছে, ফ্যাটানিংয়ের যে ক্ষেত্রেগুলো আছে, আবার জিঙ্ক আছে, লিভার টনিক আছে, এগুলো কিন্তু আমরা কেউ নিতে চাইলে আমরা দিতে পারবো। আচ্ছা, আমি এখানে আর একটা জিনিস দেখতে পাই যে মিক্সড করার পরে একটা বস্তা করছেন, এরকম কোনো বস্তা আছে? আমি একটু খুলে দেখাবো যে মিক্সড করার পরে আসলে কেমন হয়েছে। একটা একটু দেখান আমাদের ভাই, ওই বস্তাটা একটু খুলে দেখা, একটু খোলেন। এই যে এইগুলো না, মাল হয়তো চলে গেছে কালকে সব, আর বস্তার গায়ে লেখা আছে যে নাবিল। ওটা আমরা এক্সট্রা বস্তা কিনি। এই বস্তা তো কেনা, জি, জি, এটা তো বস্তা আপনারা নিজেদের মোড়কে দেওয়া যায় না? এটা একটা সময় সাপেক্ষে শুরু করেছি, সব আচ্ছা, ঠিক আছে, আমরাও দোয়া করি। কোম্পানির নামে সিল হবে। আচ্ছা, এই হচ্ছে, একটু ক্যামেরাটা ক্লোজ নিয়ে আসেন। এই যে 37 কেজির যে প্যাকেট, অর্থাৎ সব 31টা আইটেম মিক্সড হওয়ার পরে যে একটা প্যাকেট হয়েছে, এটা হচ্ছে সেই প্যাকেট, সেই প্যাকেট বা সেই খাদ্যের মানে গুণগত গো মান মিক্সড এমন। খাদ্য যেটা, এই হচ্ছে সেটার নমুনা। নমুনা। আচ্ছা, এখানে এই যে দেখেন, এই খোলগুলো আলাদা এইভাবেই আছে নাকি? হ্যাঁ, আলাদা আছে। কেউ যদি কাটিং করে চায় যে আমি আরো কাটিং করে নেব, আমি একটু কাটিং আছে, আমি একটু দেখাই যে আসলে কাস্ট হওয়ার পরে, যেমন এটা হচ্ছে মনে হয় তিলের খোল না? তিলে খোল। আচ্ছা, এটা হচ্ছে Cutting করছি আমরা। কাটিং করা হয়েছে। কেউ যদি এরকম ভাবে চান এরকম ভাবে আমরা নিতে পারবেন নাকি? হ্যাঁ, এটা আমরা দিতে পারি। আচ্ছা, তো এই ছিল আজকের মতো গোখাদ্যের আয়োজন। কাউন্সিলর ভাইয়ের নাম্বারটা জিজ্ঞেস করবো এবং সাথে যে 2 জন পার্টনার আছে তাদের নম্বরটাও নিয়ে নেব। খাদ্যটালে আপনি বুকে চ্যালেঞ্জ করে বলবেন, তাহলে আমাকে কেউ যদি ফোন দেয় পার্সোনালি, আমি চ্যালেঞ্জ করে সাথে খাদ্য চ্যালেঞ্জ দিতে পারবো, করবেন আপনি পাবনা জেলার মধ্যে মান থাকবে আমার ইনশাআল্লাহ 100%। এবং যেভাবে দেখালেন একবারে মন থেকে বলতেছি, না, সম্পূর্ণ অর্গানিক, এখানে কোনো ভেজালের অস্তিত্ব আমি পাই নাই। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমারটা তো আছেই। আচ্ছা, ওটা তো দিয়ে দেবো চাচা। 0170120 ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। চাচারটা আমার মোবাইল নাম্বার হলো 01711 হ্যাঁ, 014061। ইমো হোয়াটসঅ্যাপ চালান। এটা আছে। সাইদ ভাই 01726273041 ইমো হোয়াটসঅ্যাপ আছে তো? হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো সময় 24 ঘন্টা কাস্টমার যোগাযোগ করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। কাস্টমারদের কোনো মেসেজ দিবেন যারা খামারি আছে, আপনাদের 2 জনের মাধ্যমে। কাউন্সিলর ভাই তো সারা বছর মেসেজ দেয়, আপনাদের 2 জনের অভিজ্ঞতা থেকে। আমরা এই অভিজ্ঞতার আলো থেকে একটা কথা বলবো কি, গরু তো কথা বলতে পারে না,
গরুকে যা দেন তাই খায়। সঠিক। তবে আমাদের টাকা রোজগার সৎ পথে করব এবং যেগুলো খাদ্য দেখাচ্ছি বাজার মার্কেট হিসেবে আমরা কম বেশি খাদ্যের মধ্যে দেবই ইনশাল্লাহ। এছাড়া মানুষের কাছে দেখালাম 31টা, দিলাম 5টা, এরকম না, সবই দেবো ইনশাল্লাহ। দাওয়াত দিয়ে গরিব মানুষই খান লাগে, বড় লোকের দাঁত দেওয়া লাগে না। আর একটা কথা হলো কি, দেখা গেল যে 31টা, কোনো সময় আমরা 32টাও দিতে পারবো, আবার কোনো সময় 26টাও হতে পারে, কারণ এটা তো আপনার মার্কেটিং এর সঙ্গে সিজনালি ব্যাপারটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যেরকম আমরা আর সামনে আমরা খেসারি দিতে পারবো, মসুর একটা আরো বেশি করে দিতে পারবো, কিন্তু যখন এই যে শীত মৌসুম চলে যাবে তখন তো আপনার যে এই মাসকালের ভুসিটা পাওয়া কম যাবে। আচ্ছা, মানে এক কথা হচ্ছে যা যা আইটেম পাওয়া যায় সবই দিবেন, যেগুলো পাওয়া যাচ্ছে না আইটেম আমরা সবল রাখবো যত আমরা কষ্ট হোক। যতটুকু পারি আচ্ছা, চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনাদের জন্য, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে শুভকামনা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শকদের জন্য শুভকামনা।